আনাদার ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা 2025-এ এসএসসি কমপ্লিট করছে। 2023-এও যারা এসএসসি কমপ্লিট করছে তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ হচ্ছে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা যে ছেলে মেয়েগুলো, তারা দেখা যাচ্ছে যে এসএসসির পরে কি করবে খুঁজে পাচ্ছে না। এইচএসসিতে ভর্তি হবে না ডিপ্লোমা করবে। হ্যাঁ, এইচএসসিতে যদি ভর্তি হও, ডেফিনেটলি আমি বলবো তোমার মেধা থাকতে হবে, আর তোমার বাবা মার ওরকম একটা ওরকম ফ্যামিলি হতে হবে যেখান থেকে তুমি হায়ার এডুকেশন হতে পারো, যেমন দেশের বাইরে গিয়ে পড়তে পারো, ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারো। আর এটা শুধু টাকা পয়সা হলে হবে না, আর্থিক সাহায্য, যেমন আর্থিক সহযোগিতা লাগে ঠিক তেমনই তোমার নিজের মেধা থাকতে হবে। আবার ডিপ্লোমা যারা করতে যাচ্ছ, কি করবে, ডিপ্লোমা করবে কিনা, ওই ক্ষেত্রে আমি বলবো যদি তোমার মেধা কম থাকে, যে তুমি যদি চিন্তা ভাবনা করো না আমি আসলে যে আমার যে পড়াশোনা আমি খুব কষ্ট করে টেনে টুনে হচ্ছে এসএসসিটা কমপ্লিট করছি, আসলে আমাকে দিয়ে এত বাইরে পড়াশোনা করতে যাওয়া বা অন্য কিছু করা সেটা আমাকে দিয়ে হবে না, তাহলে আমি বলবো তোমরা হচ্ছে ডিপ্লোমা করো। কেন ডিপ্লোমা করো বলতেছি, আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মার্কেট প্লেস আসলে জব কি পরিমাণ জব আছে। বাংলাদেশে আমাদের জব মার্কেট প্লেস কিন্তু খুব সীমিত জনসংখ্যা অনুযায়ী। এখন আমাদের যে জব মার্কেট প্লেস সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে, ডিসিশন নিতে হবে। এখন তুমি যদি ডিপ্লোমা করো, টেকনিক্যাল একটা সাইট, ডিপ্লোমা ক্ষেত্রে একটা টেকনিক্যাল সাইট, তুমি এইচএসসি করলা, এইচএসসি করলে কিন্তু তুমি যে চাকরি পেয়ে যাবে তেমন কিন্তু না। তোমার আর্থিক দিক দিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিতে পারছে না, সেই ক্ষেত্রে তুমি এইচএসসি করো না, কারণ এইচএসসি করলে কিন্তু তুমি চাকরি পাচ্ছ না। আর যদি তুমি ডিপ্লোমা করে ফেলো তাহলে কিন্তু তুমি চাকরি পাবো, বিকজ অনেক জব প্লেস আছে, অনেক জব মার্কেটে অনেক জব আছে যারা ডিপ্লোমাদের জন্য অ্যাভেলেবেল জব, কিন্তু এইচএসসিতে জন্য কিন্তু অ্যাভেলেবেল জব না। সেটা তুমি অফিস সহকারী হতে পারো, এক কথা যেটাকে অফিস পিয়ন বলে। আর যদি তুমি ডিপ্লোমা করো, 4 বছরের ডিপ্লোমা কমপ্লিট করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা ভালো জব তোমার দ্বারা পসিবল। কারণ তুমি একটা সাবজেক্ট নিয়ে, পার্টিকুলারলি একটা সাবজেক্ট নিয়ে তুমি কি করছো, পড়াশোনা করছো, সেটা হলো তুমি একটা প্রো হইছো। প্রো আর সব সাবজেক্ট নিয়ে পড়াশোনা কিন্তু আলাদা বিষয়। সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে যে অফিস কাজ দিবে, অবশ্যই তো তারা আমাকে দিয়ে ইনকামটা করবে, দেন হচ্ছে আমাকে স্যালারি দিবে, তাই না? একটা অফিস যে মানুষ নিয়োগ দেয়, এত এমপ্লয়ি রাখে, তাদেরকে দিয়ে কিন্তু সেই ইনকাম করে, ফ্রি তো টাকা দেয় না। আর যখন তুমি প্রত্যেকটা সাবজেক্টের উপর কোনো রকম তোমার ধারণা থাকবে, তখন তো তুমি সেটা করতে পারবে না, তাই না? তোমাকে কিন্তু কোনো অফিস সেটা তোমাকে তার কাজ হাসিল হচ্ছে না, কিন্তু তুমি যদি একটা ডিপার্টমেন্টে হও, তাহলে কিন্তু সেটা তোমার অফিস তোমাকে কি করবে, সেটা তোমার অফিস তোমাকে দিয়ে সেই কাজটা হাসিল করতে পারতেছে। অর্থাৎ তোমার একটা ভ্যালুয়েবল একটা জব তখন থাকবে মার্কেট প্লেসে। সো আমি বলবো, এখানে কিন্তু আগে তোমাদেরকে বলছি, মেধা দিয়ে বিবেচনা করতে হবে, ইভেন ফ্যামিলির সাপোর্টটাও অনেক বড় একটা প্রয়োজন। হ্যাঁ, অনেকেই এখন দেখা যাচ্ছে যে এসএসসি কমপ্লিট করে টিউশনই করতেছো, দেন হচ্ছে পাশাপাশি পড়াশোনা করতেছো, সেটাও একটা গুড সাপোর্ট আমি বলবো, কিন্তু তোমার মেধা থাকতে হবে যে আসলে আমি কতটুকু পারবো। একমাত্র তুমিই বলতে পারবা তুমি কিভাবে এসএসসি দিছো, তুমি কিভাবে পাস করছো, তুমি কত পয়েন্ট নিয়ে পাস করছো, এটাও একটা পয়েন্ট থাকে। আসলে সময়টা কাছাকাছি চলে আসছে, তোমাদের ভর্তির সময়টা খুব নিকটে। আমি এত কিছু বিষয় আমি বলতে পারতেছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে পড়াশোনা কিছু করে আসছি, আমি আসলে কি করতে পারবো। এটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে, এখন তোমরা ম্যাচুর এসএসসি কমপ্লিট করছো, অবশ্যই তোমরা ম্যাচুর হয়ে গেছো, তোমরা সেটা নিজেরা জানো যে তোমাকে দিয়ে কি হবে, সেই অনুযায়ী তোমরা ডিসিশন নাও। আর যদি তোমরা চাও যে না ভাই আমাকে একটা ডিসিশন দিতে হবে, ওই অনুযায়ী একটা সাজেশন আমাকে করেন, তাহলে আমি তোমার কত পয়েন্ট, হ্যাঁ কি কি নিয়ে তোমরা পড়তে চাচ্ছ, তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাতে পারি। যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি ডিপ্লোমা অ্যান্ড হচ্ছে এইচএসসি নিয়ে একটা ভিডিও বানাবো তোমাদের জন্য, কলেজ ওটা নিয়ে। আর একটা বিষয় আমি যেটা নিয়ে মূলত কথা বলতে পারছি, সেটা হচ্ছে যে এখন তুমি চাইলে এইচএসসি করেই, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ফ্যামিলি একদমই সাপোর্ট দিতে পারতেছে না, ক্লাস 9 থেকে 8 থেকে খুব কষ্ট করে পড়াশোনা করে যাচ্ছে, তাদের জন্য আজকে ভিডিওটা, যে তোমরা এসএসসি কমপ্লিট করে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবা, মিনিমাম 25,000 টাকা তুমি স্যালারি পাবা। সেটা কিভাবে সম্ভব? খুবই সহজ। দেখো, তুমি যদি এসএসসি কমপ্লিট করে হোটেল ম্যানেজমেন্ট একটা কোর্স করো, সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে কিন্তু অনেকগুলো কোর্স আছে, সেখানে তোমার লং কোর্সে যাওয়া যাবে না, শর্ট কোর্সে আসতে হবে। 3 মাসের কোর্স, 3 মাসের কোর্সে আসতে হবে। তুমি ফুড অ্যান্ড বেভারেজ নিতে পারো, সার্ভিস নিতে পারো, আদারওয়াইজ আরো কিছু অপশন আছে, কিন্তু আমি বলবো এই দুইটা অপশন তোমাদের জন্য বেস্ট। যদি এসএসসি কমপ্লিট করে তোমরা ইনকাম করতে চাও খুবই শর্ট টাইমে, তাহলে তোমাদের জন্য বেস্ট হচ্ছে তোমরা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করো, ফুড অ্যান্ড বেভারেজ অথবা সার্ভিসে, দুইটা কোর্স যে কোনো একটা কোর্স করতে পারো। তবে বেস্ট হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ। সার্ভিসও অনেক ভালো বলতেছে না যে বাজে, অনেক ভালো। তোমরা এই দুইটা কোর্স করে
তোমাদের 3 মাস লাগবে কোর্স, 3 মাস, কয় মাস ভাই? 3 মাস লাগবে। 3 মাস তোমরা কোর্স কমপ্লিট করবে, তারপর তোমাদের ইন্টার্নশিপ শুরু হবে। 4 মাস ইন্টার্নশিপ থাকে, 4 মাস, অনলি 7 মান্থে তোমার কমপ্লিট। তুমি যদি স্ট্রাগল করতে পারো, বিশেষ করে গ্রামের ছেলেদের জন্য বলবো, গ্রামের ছেলে মেয়েরা কিন্তু অনেক স্ট্রাগল করতে পারে, তাদের জন্য এটা। তারা হচ্ছে 4 মাস 7 মাস, টোটাল যদি 7 মাস স্ট্রাগল করতে পারে, কারণ হোটেল ম্যানেজমেন্টে কোনো গোল যে চাকরি হয় না। এখানে চাকরি করতে হলে তোমাকে পরিশ্রম দিয়ে, পারিশ্রম দেখায় তোমাকে চাকরি দিতে হবে। তোমাকে তখনই সিলেক্ট করবো যখন দেখবে তুমি আসলে পরিশ্রম করতে পারো, কারণ অনেক পরিশ্রম করে এখানে করতে হয়, স্ট্রাগল করতে হয়। এখানে টাকা দিয়ে কোনো চাকরি হবে না, মাথায় রেখো। যদি তুমি 7 মাস একটু স্ট্রাগল করতে পারো, 7 মান্থ মাথায় রাখবা, 7 মান্থ, তারপরে তোমার যদি মনে হয় যে না আমি কাজে এখনো কমপ্লিট করতে পারিনি, হ্যাঁ, তোমার ডিপার্টমেন্ট যদি বলে না তোমাকে এটা এখনো হবে না, তুমি আরো কিছুদিন স্টান করো, তাহলে তুমি আরো কিছুদিন স্টান করে আরো 2 মাস বাড়াতে পারো। আর যদি পারিশ্রমিক হও, আমি বলবো তোমাকে দিয়ে হয়ে যাবে। যদি পারিশ্রমিক হও, তোমাকে এটা 7 মাসেই পসিবল, তুমি ইনকামের পর্যায়ে চলে যাও। তো তোমার এখানে খরচ হতে পারে 50,000 টাকার মতো। অনেক জায়গায় ফ্রি আছে, তুমি চাইলে ফ্রিতেও কোর্স করতে পারো। সরকারি অনেক সেকশন করছে এখন, অনেক কারিগরি করছে, অনেক অনেক ইনস্টিটিউট করছে যেগুলো ফ্রি, তোমাকে আরো টাকা দিবে তারা। তো এখানে যদি তুমি ফ্রিতে করো, তাও তুমি ফ্রিতে করে তুমি 4 মাস 7 মাসে কমপ্লিট করে ফেলবা। 7 মাসে যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে তুমি কি করবা, ইন্টার্নশিপ শেষ, তুমি ওই কোম্পানিতে জয়েন করতে পারো, বা আদার্স কোনো কোম্পানিতে তুমি জয়েন করতে পারো। দেখো সুবিধাটা কি, তুমি জয়েন করছো তখন থেকে তোমার স্যালারি শুরু হয়ে গেছে। আদারওয়াইজ তোমার সার্ভিস চার্জ আছে, একটা হ্যাঁ টিপস আছে, সেই মিলে তোমার কিন্তু 25,000 টাকা, এটা একদম 25,000 টাকা তো চোখ বন্ধ করে করবে, মানে 25,000 টাকা এটা চোখ বন্ধ করে তোমার ইনকাম শুরু হয়ে গেছে 7 মাস পর থেকে। মানে আজকে থেকে গুণা যদি তুমি শুরু করো হোটেল ম্যানেজমেন্ট, আগামী 7 মাস পর, আমি চ্যালেঞ্জ দিয়ে করতে পারি, আগামী 7 মাস পরে তোমার 25,000 টাকা স্যালারি শুরু হয়ে যাবে, মানে আর্নিং শুরু হয়ে যাবে। তুমি তার পাশাপাশি কি করো, এসএসসি করো, যেহেতু এসএসসি কমপ্লিট, তার পাশাপাশি তুমি এইচএসসি করো। তুমি আরেকটা ভালো সুযোগ, এইচএসসি করার পরে তুমি একটা অনার্স করে নিলে এখান থেকে, হ্যাঁ, তারপরে তোমার একটা ভালো সুযোগ যেটা, সেটা হচ্ছে তুমি এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে যদি চাকরি করতে পারো, বাংলাদেশে কোনো 5 স্টার হোটেলে 1 বছর 2 বছর চাকরি করতে পারো, তুমি কিন্তু ইউরোপে চলে যেতে পারো। তোমাদের সবারই স্বপ্ন থাকে ইউরোপ, কিন্তু ইউরোপ কিন্তু খুব সন্নিকট, হাতের একদম তালুতে ইউরোপ, কিন্তু কিভাবে যেতে হবে সেটা তোমরা জানো না। যদি তুমি ঠিক মতো 7 মাস কোর্স করে ট্রেনিং করে তুমি চাকরি নিতে পারো, 2 বছর পর তুমি ইউরোপে চলে যাবে। আর তোমার যে ভাইটা, তোমার যে ক্লাসমেট, তোমার যে বড় ভাই, তোমার যে আশেপাশের ফ্রেন্ড যারা সায়েন্সে হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করছে, তারা দেখো যে অনার্স করতেছে, তুমি ইউরোপে বসে গেছো। তারা যখন চাকরি নেবে তখন তুমি ইউরোপে সেটেল। বুঝতেছো বিষয়টা? এই জন্য তোমাদেরকে বলবো, এখন ডিসিশন নেওয়ার টাইম। এই সময় তুমি ভুল করো না, এই সময় যদি ভুল করো, লাইফে কিন্তু সব থেকে বড় ভুলটা এখনই হবে, অনেক বড় একটা ভুল হয়ে যাবে। 2টা বছর পিছিয়ে যাবা, 4টা বছর পিছিয়ে যাবা, বুঝতেই পারবা না যে কিভাবে দিনটা চলে গেলো। বাবা মা কষ্ট করতে পড়ে গেছে, তোমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারতেছে, একটা সময় তুমি কি হবা, ডিমোটিভেটেড হয়ে যাবা। তখন দেখা যাচ্ছে তুমি নিজেকে খুঁজে পাবো না। এই জন্য নিজেকে যিনি খুঁজে পাও, যারা আমি আগেই বলছি, যারা অনেক একদম নিম্নবর্তী ফ্যামিলি, যাদের গ্রামে থেকে উঠে আসা, যাদের ফ্যামিলি সাপোর্ট দিতে পারতেছে না এইচএসসি তে পড়ার জন্য, ডিপ্লোমা করার জন্য, তাদের জন্য এই কোর্স। ইভেন যারা সাপোর্ট দিতে পারে তাদের জন্য এই কোর্সটা করতে পারো, কারণ তুমি এইখান থেকে কোর্স করলেই ইউটিউবে যেতে পারতেছে। একটা বিষয় মাথা রাখবা, আমাদের দেশের থেকে কিন্তু উন্নত মানের যে দেশ, তাদের পড়াশোনা কিন্তু অনেক কি আপডেট, মাথায় রাখতে হবে। আমরা কেন বাইরে যাই, হ্যাঁ, উচ্চমানের ডিগ্রি নেওয়ার জন্য তো বাইরে যাই। আর যখন তুমি বাইরে, কিন্তু তুমি এখানে অ্যাকাউন্টিং কমপ্লিট করছো, ফাইন্যান্স কমপ্লিট করছো, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সে কমপ্লিট করছো, তুমি কিন্তু এখান থেকে বাইরে জব পাবা না। কেন পাবা না? কারণ তারা আরো হাই লেভেলের হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা, তাই না? তারা কেন আমাদের বাংলাদেশ থেকে নেবে? কিন্তু তুমি যখন ফুড অ্যান্ড বেভারেজে করবা, তুমি যখন সার্ভিসে করবা, তুমি যখন ফ্রন্ট অফিসে করবা, তখন কিন্তু তুমি কি করতে পারবা, বাইরে তোমার জব হয়ে যাবে। কারণ এদের হচ্ছে বাংলাদেশ থেকে এই টাইপের লোকদেরকে বাংলাদেশের বাইরে বেশি টানে, আর সবাই অনেক হাই দেয়, এবং তোমার ইউটিউবে স্বপ্নটা খুব দ্রুত পূরণ হবে। তুমি যদি চাও ইউটিউবে আরো সার্চ দিয়ে এরকম ভিডিও দেখতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লাগে, তুমি যদি হোটেল ম্যানেজমেন্টের ইন টোটাল কোর্সটা কিভাবে করতে হয়, কোথায় যেতে হয়, এই সম্পর্কে তথ্য চাও, আমাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের জন্য আগামীকালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।